শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আজকে আরো একবার সুস্বাগতম। কেপি কনস্টেবলের ফ্রিলি পরীক্ষা হয়ে গেল। কোশ্চেন বেশ মডারেট থেকে হার্ডই বলা চলে। আনসার কি সম্ভাব্য উত্তরপত্র তোমাদেরকে প্রোভাইড করেও দেওয়া হয়েছে, আশা করি তোমরা দেখেও নিয়েছো। তো এবার হচ্ছে কাট অফ মার্কসের ব্যাপার, বা হচ্ছে যারা কেপিএসআই যে ফ্রিলি পরীক্ষাটা হয়ে গেল সেই কেপিএসআই এর মেন স্পেশাল কোর্স, কারণ জানো যে পরীক্ষা প্রস্তুতি এসআই এর মেনের জন্য স্পেশালি ফেমাস, অনেকেই তোমরা জানো সেটা, বা অনেকে বলেও ছিল যে প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যাডমিশন নেবে। তো আমাদের ক্লাস শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারি মাসের একদম 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ডিটেলস আমি বলছি কিছুক্ষণের মধ্যেই। তার আগে একবার কাট অফের ব্যাপারটা দেখে নিই। যে জিকে যে 50টা কোশ্চেন ছিল, আমরা ডিফিকাল্টি লেভেল যদি চেক করি তাহলে এমন কিছু কোশ্চেন ছিল, 15 থেকে 20টা এরকম কোশ্চেন ছিল যে হ্যাঁ মোটামুটি সবাই পারবে যারা কম্পিটিশন প্রস্তুতি নাই। 30টা পর্যন্ত পারবে, কিন্তু 30টার বেশি করা মুশকিল ছিল। তো সেখানে আমি যদি ধরেও নিই একটা অ্যাভারেজ যে 35 যারা গুড স্কোর মানে ভালো পড়াশোনা করে 35 পর্যন্ত করতে পারলো, কিন্তু সেই তুলনায় ম্যাথের ক্ষেত্রেও তাই। ম্যাথের কয়েকটা কোশ্চেন 5টা 6টা 7টা 8টা কোশ্চেন সহজ ইজি ছিল। রিজনিং এর ক্ষেত্রেও তাই। তো এখানে সেই হিসেবে যদি বলা যায় তাহলে হচ্ছে ম্যাথ থেকে বলতে পারে 17-18টা, রিজনিং থেকে সেই রকমই যে 17-18টা বা 16-17টা এরকম একটা হবে। তো আমরা এই যে একটা রাউন্ড ফিগার যদি ধরে নিই তাহলে এখানে 35 এখানে 35 মানে যে 70 কোশ্চেন হচ্ছে গুড অ্যাটেম্পট বা হচ্ছে একটা ভালো স্কোর। তার মধ্যে কিন্তু সিলি মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, অনেকেই হয়তো 75 80 অনেকেই হয়তো অ্যাটেম্প্ট করেছে। কেউ কেউ যারা 81 বা 80 এরকম অ্যাটেম্প্ট করেছে তাদের হয়তো 7-8টা ভুল হতেও পারে। তাহলে 80 থেকে যদি 7-8টা ভুল হয় তাও কি হচ্ছে যে তোমার 73-74টা হচ্ছে অ্যাটেম্প্ট। ঠিক আছে, মানে আমি 75 যদি ধরে নিই তাহলে কি হচ্ছে, 75 মানে হচ্ছে 150 হচ্ছে, আর 5টা ভুলের জন্য আরো 2 নম্বর বাদ। তো কম বেশি আমার মনে হয় যে গুড অ্যাটেম্প্ট বা ভালো স্কোর হয়তো 150-55 এরকমই, কিন্তু এই ভালো স্কোর মানেই তো কাট অফ সবাই সেই রকম নাম্বার পাবে তার সেটা নয়। অর্থাৎ হয়তো দেখা গেল যে 309 যে ভ্যাকান্সি আছে, 10 থেকে 12 গুণকে যদি পাস করানো হয় 3000 বা 3500 মতো হয়তো ক্যান্ডিডেটকে পাস করানো হবে। তো সেই রকম মার্কস 155 বা হচ্ছে 160 এরকম খুব কম জন পাবে। তো সেই হিসাবে যেটা আমার যেটা মনে হয়েছে, ঠিক আছে, দেখে নাও এটা ঠিক হতেও পারে নাও হতে পারে, তবে এর আগের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে যেমন কেবি কনস্টেবল বা প্রিলির সময় বা মেনের সময়, সেই সমস্ত পরীক্ষাগুলোতে মোটামুটি বলেছি একটা মিলেছে। এই ক্ষেত্রে 100% হবেই সেটাও বলছি না, তবে আমার যতদূর যেটুকু মনে হয়েছে যে কেপিএসআই ফিলির ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি যারা 133 থেকে 137 এর মধ্যে থাকছো ইউআর, তাদের পাস করে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ওবিসি বি ক্যান্ডিডেট যারা তাদের 135, এসসি ক্যান্ডিডেট হচ্ছে 128 128, ওবিসি এ হচ্ছে 128। মানে এরকমটা টেন্টেটিভ আমার মনে হচ্ছে যে এরকম নাম্বার ফেলে হয়ে যেতে পারে। এমনটা নয় যে হয়তো কেউ ভাবতেও পারো যে কম কাট অফ বলছি যে হয়তো মেনে অ্যাডমিশন করার জন্য, সেটা ব্যাপার নয়। তোমার নিজের উপরে ডিপেন্ড করছে তুমি পরবর্তীকালে মেনে ভর্তি হবে কি হবে না সেটার উপরে। কিন্তু যতটুকু ডিফিকাল্টি লেভেল কোশ্চেনের দেখে যেটুকু মনে হয়েছে অ্যানালিসিস করে এরকমটাই মনে হয়েছে। এবার এর থেকে বেশি গেলেও কিছু করার নেই, কম গেলেও কিছু করার নেই। ফিমেলদের ক্ষেত্রে ফিমেল ইউআর একটু বেশি যাবে, 130 যাবে। ওবিসি বি হচ্ছে 127 মতো থাকতে পারে, ওবিসি এ হচ্ছে 118 মতো থাকতে পারে, এসসিদের ক্ষেত্রে কাট অফ 112 মতো থাকতে পারে, আর ফিমেল এসটি হচ্ছে 100। এটা বারবারই বলে দিচ্ছি যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা সম্ভাব্য কাট অফ, অর্থাৎ সম্পূর্ণটা একটা ইমাজিন করে বা হচ্ছে একটা ক্যালকুলেশন করে, মানে এর কোনো ম্যাথমেটিক্যাল প্রুফও নেই। তো কম বেশি হলে পরীক্ষা প্রস্তুতি কোনোভাবেই দায়ী নয়। অর্থাৎ যারা মেনের কোর্স করতে চাইছে সেটা পরীক্ষা প্রস্তুতিতে হোক বা অন্য জায়গায় যে কোনো জায়গাতেই হোক না কেন, সেটা সম্পূর্ণ নিজের দায়িত্বে ভর্তি হবে। বা যারা ভাবছো যে হ্যাঁ পাস হলে হবে না হলে না হবে, কিন্তু মেনের ব্যাপারটাও প্রস্তুতি নিয়ে রাখবে। আর মেনের প্রিপারেশন করা মানে যে সবটা বৃথা জলে যাবে তা তো নয়। তার কারণ হচ্ছে মেনের প্রিপারেশন করলেও সেখানে ম্যাথ রিজনিং জিকে এই সমস্ত জিনিস আছে। তো হচ্ছে তোমার প্রিলিরও অনেকটা স্ট্রং হয়ে যাবে, প্রিলি প্রস্তুতিটাও। তো দেখে নাও যে এবার ব্যাপারটা হচ্ছে এই যে আজকে পরীক্ষা হলো 28শে জানুয়ারি, তো রেজাল্ট কবে পাবলিশ হবে? তো মোটামুটি দেখো যে রেজাল্ট পাবলিশ হতে হয়তো এর আগে আবার অনেকটাই দেরি হয়েছিল, কিন্তু এখন জানিয়ে দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি সমস্ত প্রসেসিং গুলো খুব তাড়াতাড়ি হবে। তো সেই ক্ষেত্রে ভোট যদিও আছে তোমার ধরো মের দিকে, তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, ঠিক আছে, মোটামুটি যদি রেজাল্ট হয় তাহলে হচ্ছে মে মাসের শেষের দিকে, মানে হাতে মোটামুটি 3 থেকে 4 মাস তোমরা সময় পেয়ে যাবে, ন্যূনতম 3 থেকে 4 মাস সময় পেয়ে যাবে। তো এই কারণের জন্য যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে, যে কোর্স যেটা মেনের কোর্স সেটা হচ্ছে 4 মাসের করানো হবে।
4 মাসের করানো হবে, আপাতত ভাবে টেন্টেটিভলি করা হয়েছে যে 4 মাসের মধ্যে সমস্ত মেনের কোর্স মানে শেষ করে দেওয়া হবে। এবার তারপরে যদি আমরা বেশি সময় পাই, এক্সট্রা সময় পাই, যদি 5-6 মাস সময় পেয়ে যাই তাহলে ভালো কথা, তাহলে সেই ততদিন পর্যন্তই কিন্তু ক্লাস চলবে। কিন্তু প্রাথমিকভাবে কি করা হয়েছে, শিডিউল এরকম করে নেওয়া হয়েছে যে 4 মাসের 4 মান্থের কোর্স মেনের জন্য। কবে থেকে দেখো যে লাস্ট ডেট, মানে অ্যাডমিশনের লাস্ট ডেট যেটা সেটা হচ্ছে 30শে জানুয়ারি। অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 30শে জানুয়ারি। আর ক্লাস যেটা শুরু হয়ে যাবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, সপ্তাহে 4 দিন করে লাইভ ক্লাস, 90 মিনিটের ক্লাস। এবং এটুকু বলা হয় যে 4 মাস পর্যন্ত চলবে, এবং 4 মাস পরেও যদি দেখা যায় যে পরীক্ষা দেরি হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু কন্টিনিউ করা হবে। সেই ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা তোমরা ভর্তি হওয়ার সময় দেখে নেবে। এবার দেখে নেবে যে কি কি পড়ানো হবে। 1 নম্বর হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ, প্রতিটি চ্যাপ্টার থেকে 20টি বা তার বেশি। অর্থাৎ যেমন যেমন তোমার ম্যাথ আছে, বিশেষ করে যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্কস, তারপরে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সার অ্যালিগেশন, বা হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপ, যা যা অ্যারিথমেটিকের বা যে কোনো জায়গা থেকে যেখান থেকে ম্যাথ আসে, মোটামুটি অন্ততপক্ষে যেমনটা নয় যে একটা দুটো দেখিয়ে দিলাম বাকিগুলো নিজেরাই প্র্যাকটিস করবে, তা নয়, সমস্ত যতগুলো থাকবে সমস্ত চ্যাপ্টার থেকে 20টা বা তার বেশি করে একদম ডেসক্রিপটিভ ম্যাথ তোমাদের লাইভে আনসার সহ করিয়ে দেখানো হবে। 2 নম্বরে কি হচ্ছে রিজনিং, পাজেল, মানে রিজনিং এর যে বড় বড় ব্যাংকিং লেভেলের যেরকম থাকে সেইগুলো, যেমন কোষে কোষে কি করে ছক কেটে করতে হবে, বা এসআরটি কিভাবে লিখতে হবে নিয়ম সহ, সেই সম্পূর্ণটা করানো হবে। ইংলিশ, বেঙ্গলি, রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন, গ্রামার, বেসিক গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ বেশিরভাগ ক্যান্ডিডেটের যেটা সমস্যা হয় ইংলিশের ক্ষেত্রে, যে একটা ন্যূনতম একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে প্রবলেম হয়। অর্থাৎ তুমি যেন কিছুটা যেন শিখে লিখে আসতে পারো, কারণ নিজে নিজেই যেন সেন্টেন্স স্ট্রাকচারটা করতে পারো, এইটুকু ন্যূনতম একটা যে বেসিক নলেজ সেইটুকু তৈরি করে দেওয়া হবে। সেই জন্য একটা আলাদা করে ইংলিশের ক্লাস দেওয়া হবে। 5 নম্বরে যে জিকে। এবার হচ্ছে ব্যাপারটা যে জিকে অনলাইনার কিন্তু অনেকদিন থেকেই আসছে, এর কারণে যেন হলম্যানের স্টোকাটেকি হচ্ছে, তো প্রচুর পরিমাণে অভিযোগে জমা পড়েছিল। তো হতে পারে যে কিছুটা চেঞ্জেস এবার মেন পরীক্ষার ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস আসতে পারে। তো ডেসক্রিপটিভ কিভাবে কতটুকু লিখবে সবটাই শেখানো হবে, এবং হচ্ছে নোটস অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে। রিপোর্ট রাইটিং, পেসি রাইটিং, জিকের নোট বা যা কিছু বলে সমস্ত সবকিছুই পেয়ে যাবে। এখন আপাতত ভাবে যেটা রুটিন ফিক্স করা হয়েছে দেখো, যে সোমবারের দিনকে জিকে, বুধবারের দিনকে ইংলিশ, শুক্রবারের দিনকে বেঙ্গলি ইংলিশ, কারণ বেঙ্গলি শুধুমাত্র রিপোর্ট রাইটিং আছে, আর হচ্ছে বঙ্গানুবাদ আছে, তো ওই জায়গাটা খুব একটা বেশি সময় লাগে না। তো সেই কারণের জন্য ওই দিনের ক্লাসেও যেটা ইংলিশ বা সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে কি করবে, ট্রান্সলেশন, সেটাও শেখানো হবে। অর্থাৎ ধরতে পারো যে বাংলা ইংরেজিটা 2 দিন ক্লাস এটা দিতেই হবে, আর হচ্ছে শনিবারের দিনকে ম্যাথ বা রিজনিং। এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে এই ক্লাসে শিখিয়ে দেওয়া হলে 4 দিন হচ্ছে তোমার কি হচ্ছে, 4 দিন হচ্ছে লাইভ ক্লাস। অনেকে বলবে যে আরো হয়তো প্রতিদিন করুন, কি আরো 2 দিন বাড়ান, তাদের ক্ষেত্রে বলে দিই 4 দিনকেই লাইভ ক্লাস হোক। যে সমস্ত হোম টাস্ক বা যেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো সেইগুলোর আনসার টানসার সবকিছুই পেয়ে যাবে। যদি দেখা যায় যে এর তো আমি অনেকদিন থেকে করাচ্ছি, আজকে 5 বছর ধরে ক্লাস করাচ্ছি মেনের জন্য, তো হচ্ছে কোনোটা যদি দরকার হয় যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারছো না, সেই জায়গা আমার সেই হোম টাস্কটা আমার রেকর্ডিং এ করা আছে, তো সেটা প্রোভাইড করে দিলাম। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তখন লাইভ ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। তো 4 দিনকেই লাইভ ক্লাসটা হবে। আর লাইভ ক্লাস হবে 4 দিন, এক্সট্রা ক্লাস যদি মনে হয় তাহলে অবশ্যই এক্সট্রা ক্লাব মানে ক্লাস দরকারে দেওয়া হবে। আর ক্লাসের রেকর্ডিং পিডিএফ অবশ্যই কি হবে পেয়ে যাবে। আর কিভাবে কি ভর্তি হবে সেই ব্যাপারে যারা জানতে চাইছো, 7797427474 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা ডিটেলস জেনে যেতে পারো। এবং ভর্তি সংক্রান্ত যে কোনো ব্যাপারে যারা জানতে ইচ্ছুক আছে সবাই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো, সেইখান থেকে জেনে যাবে। এবার আরো একটা জিনিস জানিয়ে রাখি যে মানে সামনে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে 3টে ক্লাস হবে। 3টে ক্লাস বলতে কি বলি, যে আপকামিং যে ডব্লিউবিপি, কেপি, এসআই কনস্টেবলের ভ্যাকান্সি আসছে, মানে ভালো করে বুঝে যাও, আপকামিং ডব্লিউবিপি, কেপি, এসআই এবং হচ্ছে কনস্টেবল দুটোই আসছে। এদের ক্ষেত্রে প্রিলি যে কোর্সটা হবে সেটা কনস্টেবল এসআই সেম একই হবে, আর মেনেরটা হচ্ছে আলাদা হবে। মানে যারা মনে করছে যে এখন থেকেই শুধুমাত্র মেন প্রস্তুতি নিবে, তো মেন প্রস্তুতি নিতে পারে। কেউ যদি ভাবে যে প্রিলিমেন দুটোই করবে, তো দুটোই করতে পারো। আবার কেপি কনস্টেবল বা ডব্লিউবি কনস্টেবল যারা শুধু ভাবছে যে প্রিলিটা করবে, তো প্রিলিটাই করতে পারে। এটা একটা গেল। আর একটা জিনিস হচ্ছে কি যে তোমার ওই কেপিএসআই মানে যেটার প্রিলি পরীক্ষা আজকে হলো, অর্থাৎ 28 তারিখে হলো, সেই কেপিএসআই মেন স্পেশাল, শুধুমাত্রই ওটা হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লার্কশিপ এবং হচ্ছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং হচ্ছে মিসলেনিয়াস।
তবে অবশ্যই যারা শুধুমাত্র কনস্টেবলের জন্য প্রস্তুতি নেবে তাদের তো এই মিনিটটা হবে না, শুধুমাত্র কনস্টেবলের ক্ষেত্রে প্রিলি মানে হচ্ছে ওই জিকে ম্যাথ রিজনিং আর যেটা হচ্ছে ইংলিশ, যেটা তোমাদের মেনে থাকবে সেটাও তা দরকার হলে পরে মাঝে মাঝে করিয়ে দেওয়া হবে। তো যারা জয়েন করতে চাইছো, মানে যে কোর্সটাতে জয়েন করতে চাইছো, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে নিতে পারো।